এফআইআর কপি দেখলে আমার মনে হয় কাউকে আইনজীবী হতে হবে। এফআইআর কপি দেখলে বোঝা যাবে এটা একটা ষড়যন্ত্র, একে ফাঁসানো হয়েছে। কি পাওয়া যেতে পারে সেটা প্রসিকিউশন বলবে। আপনাদেরকে তো প্রসিকিউশনের সমস্ত খবর দিচ্ছে যে গায়ে আঁচড় পাওয়া গেছে। প্রসিকিউশন কি এই কথাটা বলেছে যে তার ঘাড়ে একখানা লাভ বাইট পাওয়া গেছে? মনোজিৎ মিস্টার এই কথাটা আপনাদেরকে প্রসিকিউশন বলেনি। যদি রেপ হয় কোনোদিন লাভ বাইট পাওয়া যায় না, যেটা আমি আমার ক্লায়েন্টের সঙ্গে দেখা করে তাকে এক্সামিন করে এসে আপনাদের সামনে বলছি। প্রসিকিউশন থেকে যেমন দাবি করা হয়েছে যে ওই ভিডিওর মধ্যে নির্যাতন করা হয়েছে, সেরকম আমি ডিফেন্স থেকে দায়িত্ব নিয়ে বলছি ওর মধ্যে কোনো নির্যাতনের ভিডিও নেই। এটা তো প্রসিকিউশন বলছে, এইটার জন্য আপনাদের ওয়েট করতে হবে। আমিও তো আপনাকে বলছি যেগুলো পাওয়া গেছে সেগুলো কোনো মিল পাওয়া যাচ্ছে না। এটা প্রসিকিউশন যেহেতু তাকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে বিহাইন্ড দ্য বার, আর্টিকেল 21 ওনার কাটেল হচ্ছে, সেই জন্য প্রসিকিউশন জোর জবরদস্তি এই কথাগুলো বলছে। আমাদের কাছে তো এরকম অনেক এভিডেন্স আছে, পরে আপনাদের কাছে আস্তে আস্তে দেবো যে ওই ছাত্রী আর কি কি করেন। কিন্তু যেহেতু উনি এখন ভিকটিম লেডি, না তো ওনার নাম বলতে পারবো, না তো আপনাদের সামনে কিছু আমি এখন প্রডিউস করতে পারবো। কিন্তু কোর্টের কাছে আমি যেরকম ভাবে বলার যে ভিকটিম এ কি কি করেন সেগুলো আমি কোর্টকে বলতেই পারবো। কিন্তু মনোজিতের বিরুদ্ধে তো এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। না, অভিযোগ যারা তারা কেউ সামনে এসে বলেনি, এখন চাপে পড়ে হয়তো অন্যরকম রাজনৈতিক চাপ আছে সেই জন্য